বন্ধুরা, রাজস্থান ভারতবর্ষের অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক রাজ্য, যা মরুভূমি, দুর্গ, প্রাসাদ, রঙিন সংস্কৃতি ও রাজকীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত। একটানা 14 দিন রাজস্থান ভ্রমণ একটি পর্যটকের কাছে অসাধারণ এক অনন্য অভিজ্ঞতা, যা এই রাজ্যের ইতিহাস, শিল্প, প্রকৃতি ও লোকসংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত করিয়ে দেয়। তো আপনাদের এই ভিডিওতে আমি রাজস্থান ঘোরাবো। একদম 14 দিনে আপনি কিভাবে ঘুরতে পারবেন, কোথায় থাকবেন, কিভাবে কি জায়গায় ঘুরবেন, কোন ট্রেনে কীরমভাবে কিভাবে পৌঁছাতে পারবেন, যাবতীয় তথ্য আপনাদের হাতে তুলে দেবো। তো চলুন শুরু করা যাক 14 দিনের রাজস্থানের ভ্রমণ কাহিনী। এই কিলা মহারাজা প্রতাপ সিং বানায় 1799-এ। এইটা এখান দিয়ে খোলে, এটা বন্ধ আছে। আমের ফোর্টের দিকে যাচ্ছি জলমহল থেকে, একবার রাস্তাটা দেখুন। বন্ধুরা, জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী, একটি ঐতিহাসবাহী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর, যা পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে বিখ্যাত। 1727 সালে মহারাজা সাওয়াই জয় সিং দ্বারা প্রতিষ্ঠিত এই শহরটি রাজপুত স্থাপত্য, সুচিন্তিত শহর পরিকল্পনা এবং তার অন্যান্য গোলাপি রঙের ভবনের জন্য বিখ্যাত। প্রাচীন কেল্লা, রাজপ্রাসাদ, যন্তর মন্তর, হাওয়া মহল এবং সিটি প্যালেসের মতো স্থাপত্য নিদর্শন শহরটির ঐতিহ্যকে আজও জীবন্ত করে রেখেছে। ইতিহাস, শিল্প, সংস্কৃতি এবং রাজকীয় জাঁকজমকে পরিপূর্ণ জয়পুর শুধুই রাজস্থানের নয়, সমগ্র ভারতের একটি গর্বিত পর্যটন কেন্দ্র। তো জয়পুর শহরে আসতে হলে আপনাকে জয়পুর বিমানবন্দরে আসতে হবে বা জয়পুর ট্রেন স্টেশনে আসতে হবে, যেখানে নানা ট্রেন সমগ্র ভারতবর্ষ থেকে এসে উপস্থিত হয়। এখানে আপনি 24 ঘন্টার জন্য 2 হুইলার পেয়ে যাবেন 500 টাকার মধ্যে। এখানে থাকতে হলে আপনি 1000 থেকে 1500 টাকার মধ্যে খুব সুন্দর হোটেল পেয়ে যাবেন, এবং আপনি যদি একা ঘুরতে আসেন তাহলে এখানে 300 থেকে 600-র মধ্যে প্রচুর হোস্টেলও পেয়ে যাবেন। তো চলুন এই ঐতিহ্যবাহী শহর জয়পুরের ভ্রমণ কাহিনী শুরু করি। আরেকটা ক্যান্টার চলে এসছে। ওকে, তো জঙ্গল সাফারি এবার আসবে মজা। বাফার হলো, রেনি সিজন হলো, রাশ আছে হালকা। তো 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 সামনে সামনে কাটিয়ে ভাল্লুক দেখা গেছে, ওপেন দাঁড়িয়ে আছে, আপনাদের জুম করে দেখায়। আস্তে চলে এসেছি বাঘের সন্ধানে রণথাম্বরের জঙ্গলে। বন্ধুরা, রণথাম্বর জাতীয় উদ্যান ভারতের রাজস্থান রাজ্যের সাওয়াই মাধোপুর জেলায় অবস্থিত একটি অন্যতম জনপ্রিয় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা। এটি প্রধানত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসন হিসাবে পরিচিত এবং বাঘ দর্শনের জন্য এটি ভারতের সেরা স্থানগুলির মধ্যে একটি। 1980 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় রণথাম্বর। আগে একটি রয়্যাল শিকার ক্ষেত্র ছিল, যা পরে প্রকৃতি সংরক্ষণের আয়ত্তে আনা হয়। এই উদ্যানটি প্রায় 1334 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি আরাবল্লী ও বিন্ধ্য পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত। ঘন অরণ্য, খোলা ঘাসভূমি, পাথুরে পাহাড়, নদী ও জলাশয়ে মিলিয়ে উদ্যানটি একটি বৈচিত্র্যময় বাসস্থান গড়ে তুলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এখানে বাঘ ছাড়াও চিল, সাম্বার, নীলগাই, চিতাবাঘ ও নানা প্রজাতির পাখি এখানে পাওয়া যায়। তো আপনাকে রণথম্বর জঙ্গলে আসতে গেলে আপনাকে সাওয়াই মাধোপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে, যেখানে নানা ট্রেন এসে উপস্থিত হয়, বা আপনি গাড়ি করেও রণথম্বরের জঙ্গলে চলে আসতে পারেন। এই রণথম্বরের জঙ্গলে আপনি 1000 থেকে 3000-এর মধ্যে প্রচুর রিসোর্ট বা হোটেল আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক রণথম্বরের জঙ্গল সাফারি। আপনাদের নিয়ে যাই ঘন অরণ্যের মধ্যে।
দেখুন এখানে সবাই বসে গেছে, মহল হয়ে গেছে পুরো, বাপ রে বাপ। চলো এনজয় করা যাক 1 ঘন্টার শো। যদি বৃষ্টি পড়ে मतलब अगर बारिश गिरा तो बहुत बढ़िया लगेगा देखने में। এই জায়গাটা অসাধারণ লাগবে দেখতে। দেখলে এটা হলো পিঠ আর এটা হলো মুখ অনেকটা, আর দুই দিকে লেক, অসাধারণ সুন্দর এটার বিউটি। এটা পুরো আরাভাল্লি রেঞ্জ। বন্ধুরা, উদয়পুর রাজস্থানের এক মনোরম ও ঐতিহাসিক শহর, যা প্রাচ্যের ভেনিস ও হ্রদ শহর নামে সুপরিচিত। এটি পাহাড়ে ঘেরা সৌন্দর্য, নীল জল হ্রদ ও রাজকীয় স্থাপত্যের জন্য বিখ্যাত। 1559 সালে মহারাজা উদয় সিং দ্বিতীয় এই শহরটি প্রতিষ্ঠিত করেন এবং এটি একসময় মেওয়ার রাজ্যের রাজধানী ছিল। উদয়পুরের কেন্দ্রবিন্দু স্থলে অবস্থিত পিছলা হ্রদ ও তার মাঝে থাকা লেক প্যালেস এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়াও সিটি প্যালেস, জগমন্দির, সজ্জনগড় প্যালেস, ফতেসাগর লেক, বাহুবলী হিলস ও বাগোরে কি হাভেলি এই শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সাক্ষ্য বহন করে। উদয়পুরের বিমানবন্দরে আসতে হবে বা উদয়পুর রেলওয়ে স্টেশনে আসতে হবে, যেখানে নানা ট্রেন সমগ্র ভারতবর্ষ থেকে এসে উপস্থিত হয়। এখানে আপনি 24 ঘন্টার জন্য 300 থেকে 600 টাকার মধ্যে স্কুটি পেয়ে যাবেন, যা করে আপনি সমগ্র শহর ঘুরতে পারবেন। এখানে আপনি 400 থেকে 700-র মধ্যে সুন্দর সুন্দর হোস্টেল পেয়ে যাবেন এবং 1000 থেকে 2000-এর মধ্যে খুব সুন্দর হোটেলও পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক এই উদয়পুরের ভ্রমণ কাহিনী। তো রাজস্থান মানে আমরা ভাবি হলো মরুভূমি, হলুদ বালি। এই ভিডিওতে আপনাদের দেখাবো অসাধারণ সুন্দর রাজস্থানের পাহাড়, মাউন্ট আবু। তো দেখুন আমরা বলতে পারেন একদম পুরো মেঘের মধ্যে আছি। এখানে নিচে কতটা খাদ, আর ठंड के टाइम पे यहाँ कितना टाइम ठंड आता है? माइनस हो जाते हैं। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কার্শিয়াংয়ে আছি, মাঝে মাঝে মনে হচ্ছে আমি মুন্নারে আছি, মাঝে মাঝে মনে হচ্ছে আমি হিমাচলে মানালির দিকে এগোচ্ছি। বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। বন্ধুরা, মাউন্ট আবু রাজস্থানের সবুজে ঘেরা একমাত্র পাহাড়ি শহর, যা আরাবল্লী পর্বতমালার কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত। মরুভূমি ঘেরা রাজস্থানে এটি একটি এক টুকরো স্বর্গ, যেখানে ঠান্ডা আবহাওয়া, ঘন বন আর শান্ত পরিবেশ ও ঐতিহাসিক মন্দির মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য পরিবেশ। এখানকার দিলওয়ারা জৈন মন্দির তার অপূর্ব মার্বেলের কারুকার্যের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে আছে নাক্কি লেক, গুরু শিখর, টোড রক ও অপূর্ব পর্বতমালা অন্যতম দর্শনীয় স্থান। শান্ত আবহাওয়ায় প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক গুরুত্ব মিলিয়ে মাউন্ট আবু কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি রাজস্থানের হৃদয় এক শান্তির আশ্রয়, যা প্রকৃতি ও সংস্কৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। রাজস্থানের মাউন্ট আবু যেন ভারতবর্ষের কাশ্মীর, বাংলার দার্জিলিং ও কেরালার মুন্নার। আপনাকে মাউন্ট আবু আসতে হলে আবু রোড রেলওয়ে স্টেশনে আসতে হবে, যেখানে সমগ্র ভারতবর্ষ থেকে নানা ট্রেন এসে উপস্থিত হয়। সেখান থেকে প্রতি ঘন্টায় প্রচুর বাস পেয়ে যাবেন, যেটা করে আপনি চলে আসতে পারবেন মাউন্ট আবু বাস স্টেশন। এখানে আপনি 300 থেকে 500 টাকার মধ্যে স্কুটি পেয়ে যাবেন, যা করে পুরো মাউন্ট আবু আপনি ঘুরতে পারবেন। আর 1500 থেকে 3000-এর মধ্যে এখানে আপনি হোটেলও পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক রাজস্থানের মাউন্ট আবুর ভ্রমণ কাহিনী। खाने का दुकान किधर है? नीचे है नीचे। नहीं একবার এটা ডিটেইলিং গুলো দেখুন। পাথর দিয়ে তৈরি, লাল পাথর দিয়ে তৈরি। বন্ধুরা, রাজস্থানের মরুভূমির বুকে অবস্থিত জয়পুর এক ঐতিহাসিক শহর, যা তার রাজকীয় ঐতিহ্য, নীলবর্ণ ঘরবাড়ি ও বিশাল কেল্লার জন্য সুপরিচিত। 1459 সালে রাও রাজা এই শহরের প্রতিষ্ঠান করেন এবং তার নামে শহরের নামকরণ হয় যোধপুর। যোধপুরকে ব্লু সিটি বলা হয় কারণ এখানকার পুরো শহর জুড়ে অসংখ্য নীল রঙিন বাড়ি
দেখতে পাওয়া যায়। একদিকে যেমন দেখতে ভালো লাগে, অন্যদিকে মরুভূমির তাপ থেকেও ঘর ঠান্ডা রাখাও এটি একটি ঐতিহ্যবাহী কৌশল। শহরের প্রধান আকর্ষণ হলো মেহরানগড় ফোর্ট, যা পাহাড়ের উপর দাঁড়িয়ে শহরের উপর রাজকীয় নজর রাখে। এছাড়াও আছে যশবন্তরা, ক্লক টাওয়ার ও নানা জায়গা যা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তো আপনাকে যোধপুরে আসতে হলে যোধপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে, যেখানে পুরো ভারতবর্ষ থেকে নানা ট্রেন এসে উপস্থিত হয়। যোধপুরে আপনি খুব সুন্দর হোস্টেল পেয়ে যাবেন। আমি ছিলাম যোধপুর হোস্টেলে, যেটার ভাড়া 500 টাকা। এছাড়াও যোধপুর ঘোরার জন্য আপনি অটো পেয়ে যাবেন, যেটা করে আপনি পুরো যোধপুর ঘুরতে পারবেন। তো চলুন শুরু করা যাক এই যোধপুর শহরের ভ্রমণ কাহিনী। একটু দাঁড়ান, একবার ভেবে দেখুন, এমন এক সকাল, ঘুম থেকে উঠলাম, ধুধু মরু প্রান্তর, আমি কোথায়? আমি কোনোদিন কল্পনা তো ভাবতে পারিনি যে সকালে উঠে এমন এক দৃশ্য দেখতে পাবো, যেখানে সকালে প্রচণ্ড গরম এবং রাতে সেরমই ঠান্ডা, যেখানে উট হলো মরুভূমির জাহাজ। আমরা এখন আছি থার মরুভূমিতে। আজকে আপনাদের দেখাতে চলেছি জয়সলমীর ফোর্ট, যাকে বলে সোনার কেল্লা, আর জয়সলমীর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত থার মরুভূমি। দেখুন এই গাছগুলো একদম কাটা আছে। এখানে ডেজার্টে সবই ক্যাকটাস যেরকম হয়, এখানে কাটা থাকে। এখানে একদম সত্যজিৎ রায়ের ওনার ছবি আছে, দেখতে পাচ্ছি আমি। কিভাবে আপনি এই ডেজার্ট সাফারি করবেন, জয়সলমীর থেকে কিভাবে পৌঁছাবেন, যাবতীয় তথ্য আপনাদের হাতে তুলে দেওয়া হবে এই ভিডিওতে। আমরা আজকে দেখতে চলেছি থার মরুভূমির এক অপার সৌন্দর্য। ये देखो गेट खुलचे कुलधरा। ये रात का बंद होता है गेट, 6:30 बजे बंद हो जाता है। आपको दिखाते हैं इस विलेज के बारे में। পুরো পর বাড়ি ছিল, সব বাড়ি বন্ধ হয়ে গেছে। আগে লোক থাকতো, এখন আর লোক থাকে না। তানত পৌঁছাতে আর 10 কিলোমিটার বাকি। রাস্তা পুরো পাল্টে গেছে, সিন পুরো পাল্টে গেছে। সিনিক বিউটি। উই আর এট রাজস্থান, দ্য থার ডেজার্ট, ফার অ্যাওয়ে ফ্রম জয়সলমীর। ওহ ও ও ও ও ও বন্ধুরা, জয়সলমীরকে বলা হয় সোনার শহর বা গোল্ডেন সিটি, কারণ শহর জুড়ে ব্যবহৃত হয়েছে হলুদ বেলে পাথর, যা সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করে ওঠে। রাজস্থানের পশ্চিম প্রান্তে থর মরুভূমির বুকে অবস্থিত এই শহরটি ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য ভাণ্ডার। 1200 শতকে রাও জয়সল দ্বারা প্রতিষ্ঠিত জয়সলমীর শহর আজও তার ঐতিহ্য বজায় রেখেছে। এখানকার জয়সলমীর দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান। এছাড়াও এখানে রয়েছে পাতো কি হাভেলি, জয়সলমীর ওয়ার মিউজিয়াম, গরিসার লেক, বারাবাগ এবং জয়সলমীর থেকে 140 কিলোমিটার দূরত্বে অবস্থিত তানত মাতা মন্দির, লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম এবং কুলধারা ভিলেজ, যেটি কিনা ইন্ডিয়াস মোস্ট হন্টেড ভিলেজ হিসাবেও পরিচিত। জয়সলমীর আসতে হলে আপনাকে জয়সলমীর রেলওয়ে স্টেশনে আসতে হবে, যেখানে সমগ্র ভারতবর্ষ থেকে নানা ট্রেন এসে উপস্থিত হয়। জয়সলমীর শহর ঘুরতে হলে আপনি স্কুটি ভাড়া করে নিতে পারেন, যেটির ভাড়া 300 থেকে 500। জয়সলমীর শহর থেকে লোঙ্গেওয়ালা যেতে হলে আপনাকে বাইক ভাড়া করতে হবে, যেটির ভাড়া 900 থেকে 1200-র মধ্যে। জয়সলমীরে থাকতে হলে আপনি প্রচুর সুন্দর হোস্টেল পেয়ে যাবেন, যেটির ভাড়া 350 থেকে 550-র মধ্যে, এবং আমি ছিলাম হোস্টেল জয়সলমীরে, যেটি কিনা দুর্গের মধ্যেই অবস্থিত। তো দুটো গ্লাস ঢেলে নিয়েছে, একবার দেখুন। এটাকে ছাঁচ বলে, রাজস্থানি স্পেশাল দুধ দিয়ে তৈরি এটা। তো চলো টেস্ট করে দেখি।
তো চলুন শুরু করা যাক এই অপূর্ব জয়সালমীরের ভ্রমণ কাহিনী। দেখুন এখানে সব দুধ খাচ্ছে একবার পর 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 পর। তো এটাই হলো এই মন্দিরের স্পেশালিটি। এত ইঁদুর এবং পুজো করা হয়, এদেরকে খেতে দেওয়া হয়, এদেরকে দুধ খাবার সব রকম। একবার দেখুন আমি দাঁড়িয়ে আছি একদম বিকানেরে উট রিসার্চ সেন্টার, মানে হলো ক্যামেল রিসার্চ সেন্টার। এখানে পেছনে কত উট আছে একবার দেখুন। উটের ব্যাপারে আপনাদের বোঝাবো এই ভিডিওতে। এদের স্টমাকে থাকে হলো জল, আর এখানে ফ্যাট স্টোরেজ থাকে, তাই জন্যই ক্যামেল সার্ভাইভ করতে পারে এত গরমের মধ্যেও। জীবনে প্রথমবার উটনির দুধের लस्सी खाচ্ছি। ये बीकानेरी मिक्सचर यहाँ का ट्रेडिशनल करोड़पति गुजिया, सबसे पुराना गुजिया है बीकानेर का। उसके बाद ये है शाही लहसुन का गार्लिक गुजिया। চলো অনেক শপিং করে নিয়েছি, এটা নিয়ে যাব কলকাতা একদম টান টান। বন্ধুরা, বিকানের রাজস্থানের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এক ঐতিহাসিক শহর, যা তার প্রাচীন কেল্লা, মহল ও মন্দিরের জন্য বিখ্যাত। এই শহরটি 1488 সালে রাজা রাও বিকা প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার নাম অনুসারেই এই শহরের নামকরণ হয় বিকানের। বিকানেরের প্রধান আকর্ষণ হলো জুনারগড় ফোর্ট। এছাড়াও এখানে আছে ক্যামেল ব্রিডিং ফার্ম, যেটি কিনা এশিয়ায় একমাত্র বিকানেরে অবস্থিত, আর কারণী মাতা মন্দির, যেটি ইঁদুর মন্দির নামেও বিখ্যাত। বিকানেরে আসতে হলে আপনাকে বিকানের রেলওয়ে স্টেশনে আসতে হবে, যেখানে সমগ্র ভারতবর্ষ থেকে ট্রেন এসে উপস্থিত হয়। বিকানের শহর ঘুরতে হলে আপনি অটো বুক করে নিতে পারেন, যেটির ভাড়া 800 থেকে 1200 টাকা। তো চলুন শুরু করা যাক বিকানেরের ভ্রমণ কাহিনী।